নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী রয়েছেন বা সারা ভারতবর্ষের যারা বেকার যুবক যুবতী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুশির খবর। দেশের বেকারত্বের হার কমানোর জন্য নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এবার প্রথমবারের জন্য চাকরিতে নিযুক্ত হলেই সরকারি প্রকল্প থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা পেতে পারবেন। এই যে প্রকল্প, এই প্রকল্পের নাম কি? পিএম মোদি ইএলআই স্কিম 2025। এই প্রকল্প সম্পর্কে কিন্তু আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক। দেবে প্রথম চাকরির সাথেই 15,000 টাকার আর্থিক ভরসা। আপনিও যদি নতুন চাকরি পান, কিভাবে পাবেন এই টাকা, এখনই তা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। দেশের বেকারত্বের হার কমানোর জন্য নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এবার প্রথমবারের জন্য চাকরিতে নিযুক্ত হলেই সরকারি প্রকল্প থেকে আর্থিক সহায়তা পাবেন কর্মীরা। এর পাশাপাশি নিয়োগকারী সংস্থার কাছেও মিলবে একাধিক সুযোগ সুবিধা। যে সংস্থাতে কর্মীরা নিয়োগ থাকবেন, সেই সংস্থাও কিন্তু এর সঙ্গে উপকৃত হবেন। বর্তমানে দেশ জুড়ে বেকারত্বের হার ক্রমাগত বেড়েই চলেছে। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। সম্প্রতি যুবক যুবতীদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে, যেখানে দেশের 1.92 কোটি যুবক যুবতী চাকরি ক্ষেত্রে নিযুক্ত হলেই বেতনের পাশাপাশি অতিরিক্ত 15,000 টাকা পাবেন। তবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য মানতে হবে বেশ কয়েকটি শর্ত। কি কি শর্ত, চলুন জেনে নেওয়া যাক। স্কিমের নাম কি রয়েছে? এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। উদ্দেশ্য কি? বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান। পরিমাণ কি রয়েছে? প্রথম চাকরিতেই আপনারা বছরে কিন্তু 15,000 টাকা করে কিন্তু এটা পেতে পারবেন। যোগ্যতা কি প্রয়োজন আপনাদের? ইপিএফও রেজিস্টার কোম্পানিতে আপনাকে প্রথমবার নিযুক্ত হলেই কিন্তু আপনি ওখান থেকে পেতে পারবেন। আবেদনের প্রক্রিয়া কি রয়েছে? আপনি চাকরিতে জয়েন করার পরে, চাকরি পাওয়ার পর কিন্তু আপনি এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। গোটা ভারতবর্ষের বিপুল পরিমাণ যুবক যুবতী যাতে চাকরির উপর থেকে আস্থা না হারান এবং সরকারি কিংবা বেসরকারি সংস্থায় প্রথমবারের মতো কর্মী হিসাবে নিযুক্ত হতে পারেন, তার উদ্দেশ্যেই কিন্তু এই প্রকল্প শুরু করা হয়েছে। তাই আপনারা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোম্পানিতে নিযুক্ত রয়েছেন, যারা ইপিএফওতে যুক্ত রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু এই স্কিমে আবেদন করে নিন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন বন্ধুরা, পরবর্তী কি রয়েছে দেখে নেওয়া যাক। এর আওতায় দেশের মধ্যে থাকা কোটি কোটি যুবক যুবতীদের চাকরির প্রেরণা এবং উৎসাহ দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বেকারত্বের হার কমানোর একাধিক প্রকল্পের মধ্যে এই প্রকল্প হলো অন্যতম প্রকল্প, যেখানে চাকরি প্রার্থীদের কাজ, স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদির মতো কিন্তু এখানে একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। কিভাবে টাকা দেওয়া হবে? কেন্দ্র সরকারের উৎসাহ ভাতা বা এই যে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, এর আবেদন জানাতে পারবেন প্রথমবারের মতো চাকরিতে নিযুক্ত কর্মীরা। প্রথমবার যখন আপনি চাকরিতে যুক্ত হচ্ছেন, তখনই কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এই স্কিমের আওতায় মোট 15,000 টাকা পাবেন নিযুক্ত কর্মী। তবে এই পুরো টাকাটা মোট দুটি ধাপে কিন্তু কর্মীদের কাছে পাঠানো হবে। প্রথম ধাপে চাকরি শুরুর 6 মাস পরে কিন্তু প্রথম কিস্তি পাবেন এবং দ্বিতীয় কিস্তি কর্মী নিযুক্ত হওয়ার পর 12 মাস শেষ হলে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের মাধ্যমে এরপর বাকি টাকা সরাসরি ওই কর্মীর যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, ওই অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। স্বাভাবিকভাবে এই প্রকল্প কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার কিন্তু কাজ করবে। আবেদনের যোগ্যতা ও শর্ত কী রয়েছে? চাকরি প্রার্থীদের এই প্রকল্পে আবেদনের জন্য বিভিন্ন শর্ত কিন্তু আপনাদের মানতে হবে। কি কি নিয়মাবলী রয়েছে? আবেদনকারীকে প্রথমবারের জন্য কর্মী হিসাবে কোন সংস্থায় নিযুক্ত হতে হবে, অর্থাৎ এক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগকারী কোম্পানিকে ইপিএফওর অন্তর্ভুক্ত থাকতে হবে। কর্মীকে অন্ততপক্ষে 6 মাস কাজ করতে হবে ওই সংস্থায়। আবেদনকারীর
মাসিক বেতন 1 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে। 1 লাখ টাকার নিচে যদি আপনার বেতন হয় তাহলেই কিন্তু আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন। 1 লক্ষ টাকার বেশি হলে কিন্তু আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পের মাধ্যমে কর্মীর পাশাপাশি নিয়োগকারী সংস্থা এবং একাধিক সুযোগ সুবিধা কিন্তু লাভ করবে। এক্ষেত্রে প্রত্যেকটি কর্মীর জন্য কোম্পানিগুলিকে সরকারের তরফে 3,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে। যদিও এর জন্য কোম্পানিগুলিকে ইপিএফও রেজিস্টার হতে হবে এবং প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা আপনারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, আপনাদের জন্য কিন্তু খুশির খবর। আপনারা অবশ্যই এই প্রকল্পে আবেদন করুন এবং অবশ্যই আপনাদের এই ভিডিওটা, আজকের ভিডিওটা আপনাদের সামনে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হয়েছে। যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরবর্তী ভিডিওতে কিন্তু কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকমের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।